আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমত্যে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ, কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই নেই, কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে, কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব। তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে। তারা যেটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে, আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম করি। আমরা কোথায় শুনবো? কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই, আগে হয়েও কোনো লাভ নাই। সনদটাই হচ্ছে আমাদের মূল। তো সনদের জন্য গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে। যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কৌশল, সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না, কারোর মনোযোগ থাকবে ধানের শীষ, কারো মনোযোগ থাকবে হাত পাকা, কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল, কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি, আমাদের দল নিয়ে আসি, গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না। তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই, সুতরাং গণভোট হতে পারবে না। আমরা আমরা এবার কোনো ধরনের জোট কারোর সাথে গঠন করছি না। আমরা আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকেই সাথেই আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের, যে আমাদের সাথে যারা ময়মনসিংহে থাকছেন সেখানে যিনি যে জায়গায় ক্যান্ডিডেট যাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেবো না, একটা মাত্র বাক্স থাকবে। সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি। সবাইকে ধন্যবাদ।